ইতিহাসের পাতায় পাতায় লুকিয়ে থাকে এক একটি নিঃশব্দ সাক্ষী, যার গল্প হারিয়ে যাওয়া এক সময়ের প্রাচুর্যের, প্রভাবের এবং পতনের। তেমনই এক স্থাপনা এই জমিদার বাড়ি, যার ইট পাথরের ভাঁজে গাঁথা আছে প্রায় ২৫০ বছরের স্মৃতি। লক্ষ্মীপুর পৌর শহরের ১২ নং ওয়ার্ডের লাহারকান্দি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই জমিদার বাড়িটি নির্মাণ হয়েছিল ব্রিটিশ শাসনামলে। স্থানীয়দের কাছে এটি এখন মিয়া বাড়ি কিংবা চৌধুরী বাড়ি নামে পরিচিত। বর্তমানে জমিদারি প্রথা নেই তাদের জমিদারি শাসনামল, তবুও কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে এ বাড়িটি। বংশ পরম্পরায় এখানে এখন বসতি আছে স্থানীয় চৌধুরী বংশের। একসময় এটি বিশাল আয়তন জুড়ে থাকলেও বর্তমানে শুধু সম্মুখ বাঘের এ ভবনটির অস্তিত্বই রয়েছে, যার জীর্ণ দেয়ালের ভাঁজে এখনও চোখে পড়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থানীয়রা জানান, এখানে তৎকালীন সময়ে জমিদারি প্রথা চালু ছিল, যেখানে জমিদারি শাসন কার্য পরিচালনা করা হতো। প্রজন্ম থেকে প্রজন্ম এখানে বসতি স্থাপন করেছেন। এছাড়া এমন নিদর্শন দেখতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন এখানে ছুটে আসেন। ইংরেজদের আমলে যে জমিদারি প্রথা ছিল আর কি, সেই জমিদারি প্রথারই একটা অংশ হিসেবে আমাদের বাড়ির পূর্বপুরুষরা যখন এখানে জমিদারিত্ব কিনে নেয়, সেখানে এই অঞ্চলের খাজনা ওঠানো থেকে শুরু করে সকল বিচার আচার, এলাকার মানুষের যে বিচার আচারের বিষয়গুলো রয়েছিল সেগুলো এখানে করা হতো আর কি। এখান থেকে সকল কিছু সমাধান করা হতো মানুষের, সাধারণ মানুষের। আর এটার বয়স হয়েছে আমাদের প্রায় ২০০ থেকে ২৫০ বছর, যেটা ইংরেজদের শাসন আমলে ছিল আর কি। শাহ সুজার পরিবর্তনের পরেই, শাহ সুজা মোগল সম্রাট যখন শাহ সুজা ছিলেন, তাকে যখন উৎখাত করে ইংরেজরা, তারপরেই যখন জমিদারি প্রথা চালু হয় ইংরেজদের মাধ্যমে, সেই সময়কার এই ভবনটি প্রজন্ম বাই প্রজন্ম এখন আছে, অবস্থান করতেছেন। তবে আমাদের বাড়ির এই বাড়িতে যারা রয়েছেন তারা তাদের বেশিরভাগই দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে বসবাস করতেছেন, পাশাপাশি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ওনারা বসবাস করতেছেন। এখনও এখানে ২-১ জন আছেন যারা অবস্থান করতেছেন আর কি। উত্তরসূরি ওনারাও ওই বংশীয় উত্তরসূরি এখানে রয়েছে। এই বাড়িটার যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক সময় অনেক মানুষ, দর্শনার্থী আসেন, দেখতে আসেন। ওনারা দেখে ওনারা অনেক খুশি হন যে এখনও ইতিহাসের একটা অংশ হিসেবে এ বাড়ির অবস্থানটা রয়েছে। এই জমিদার বাড়ির সম্মুখে একটি মাঠ রয়েছে, যেখানে এখন শিশু কিশোররা বিকেলে খেলাধুলায় মেতে থাকেন। মাঠের পাশে রয়েছে একটি মাঝারি দিঘি, আর দিঘির কোল জুড়ে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। দিঘির পাড়ের সিঁড়িতে বসে বিকেলবেলায় মানুষদের আড্ডা দিতে দেখা যায়। এর পাশে রয়েছে বিভিন্ন গাছগাছালি, যা বিকেলবেলায় একটি মনোরম পরিবেশ তৈরি করে। এই বাড়িটি এই অঞ্চলের এবং লক্ষ্মীপুর জেলার জন্য একটি ঐতিহ্য স্থান বহন করে। অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এই বাড়িটি পরিদর্শনে আসে। আপনারাও যখন সময় পাবেন, সময় কাটানোর জন্য এটি একটি সুইটেবল প্লেস। বিকেলের ওয়েদার খুবই সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। কালের চাকা ঘুরছে, জমিদারি নেই প্রাচুর্যও, থেকে গেছে ভগ্নস্তম্ভ, জীর্ণ দেয়াল আর ছাপা ইতিহাস, কিন্তু আজও যেন পিস পিস করে বলে যায় অতীতের গান। হোসাইন মোহাম্মদ রাসেল, মেঘনা নিউজ।